হ্যালো বন্ধুরা, মৌসুমীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পোস্ত দিয়ে আলু ভাজি। পোস্ত দিয়ে আলু ভাজির জন্য দুটো মাঝারি সাইজের আলু নিয়ে আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর আলু ভাজির সাইজ করে আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি পরিষ্কার পাত্রে জল নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আলুগুলো ভালো করে ধুয়ে হয়ে যাওয়ার পর আরেকটি পাত্রে জল ঝরিয়ে আলুগুলোকে রেখে দিলাম। তারপরে 4টে কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচগুলোকে মধ্যে দিকে কেটে একটু লম্বা লম্বা করেই রেখে আলুগুলোর সাথে তুলে রেখে দিলাম। দেখুন, আলু আর কাঁচামরিচ আমি একসাথেই রেখে দিয়েছি। তারপর গ্যাস অন করে নিলাম। করে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তাতে চিরিয়ে রাখা দুটো শুকনা মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। কালো জিরা আর শুকনা মরিচ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আলু আর কাঁচামরিচটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। 5 মিনিট পর তুলে এই দেখুন এইভাবে হয়েছে। একটু নাড়াচাড়া করে এখানে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আলু ভাজার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগে না খেতে, তাই আমি দিয়েছি। আপনাদের ভালো না লাগলে দেবেন না। তাতে একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তর সাথে আলু ভাজাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পর তুলে দেখুন এইরকম হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বোলে আমি আলু ভাজাগুলোকে তুলে রাখলাম। দেখুন কত সুন্দর হয়েছে আলু ভাজা। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন সবাই।